বেশিরভাগ ক্ষেত্রেই একটা অভিযোগ আসে যে শিশু গুছিয়ে কথা বলছে না, বয়স বাড়ছে, কিন্তু সে সেইভাবে রেসপন্স করছে না। তো আজকে সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। একটু ভেবে দেখতে হবে যে আপনার শিশুর গুছিয়ে কথা না বলতে পারার কারণ আপনি নন তো? আপনার অজান্তে কোনো ভুল থেকে যাচ্ছে না তো, যেটায় আপনার শিশু গুছিয়ে কথা বলছে না অথবা সে নির্দেশগুলো বুঝতে পারছে না? আসুন একটু বিস্তারিত আলোচনা করা যাক। আমরা যদি ভালো করে খেয়াল করি, দেখব যে বর্তমান সময়ে আমরা কিন্তু শিশুকে সেইভাবে সময় দিয়ে উঠতে পারি না। কিন্তু শিশুকে তার বিকাশে সহযোগিতা করার জন্য, এবং আমি যদি চাই শিশু গুছিয়ে কথা বলুক এবং তার সঠিক বিকাশ হোক, তাহলে শিশুকে সময় দেওয়া জরুরি। এবং সেই সময়টা আমরা কিন্তু একদম পরিবারের মধ্য থেকে দিতে হবে। যেমন ধরুন, আপনি হয়তো ওয়ার্কিং প্যারেন্টস, আপনার শিশুকে আপনি সেইভাবে সময় দিতে পারছেন না। আপনার পরিবারে যদি অন্য কেউ থাকে, তাকে সময় দিতে হবে, অথবা আপনাকেও কাজের শেষে, দিনের শেষে বা দিনের শুরুতে শিশুর সঙ্গে কিছুটা সময় কাটাতে হবে। তাহলে কিভাবে? দেখুন, আমরা বর্তমানে নিউক্লিয়ার ফ্যামিলিগুলিতে বাস করি। তো এখানে আমরা যদি দেখি যে বাবা মা কাজে বেরিয়ে যাওয়ার পরে শিশু কিন্তু সারাটা দিন একা বাড়িতে থাকে। এখন সেই শিশু নিজের মতো করে খেলে, কিন্তু সে কথা বলতে পারছে না। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে দিনের শেষে শিশুর সঙ্গে একটি নির্দিষ্ট সময় আমরা কাটাবো। দেখুন, আমরা দৈনন্দিন যে কাজ করি তার মধ্যেও শিশুদেরকে যুক্ত করব। আপনি বাজার থেকে জিনিস নিয়ে এলেন এবং আপনি সেটিকে অবশ্যই একটি নির্দিষ্ট জায়গায় গুছিয়ে রাখেন। আপনি শিশুকেও আপনার সঙ্গে সহযোগিতা করতে বলুন। শিশুকে নির্দেশ দিন, চলো আমরা এই পাত্রের মধ্যে আলুগুলোকে গুছিয়ে রাখি। শিশুকে গুছিয়ে রাখতে বলুন। এবং এইভাবে বিভিন্ন রকম সবজি এবং অন্যান্য যে গ্রসারি আইটেমগুলো আমরা আনি, সেগুলো কিন্তু আমরা শিশুকে দিয়ে গোছাতে পারি। আমরা শিশুকে বলতে পারি, চলো আমরা ঘরের যে যে কাজগুলো করছি সেই কাজে তুমি আমাকে হাতে হাতে আজকে সহযোগিতা করবে। আপনি রান্না করছেন, ধরুন আপনি রুটি করছেন, আপনি সেখানে প্রতিনিয়ত প্রসেসটা বলুন, কিভাবে আপনি করছেন শিশুকে বলুন, এবং শিশুকে বলুন তুমি হাতে হাতে আমাকে এগিয়ে দাও এবং তুমি আমার সাথে সহযোগিতা করো। শিশুকেও একটু রুটি বেলতে দিলেন। হ্যাঁ, শিশুকে আমি নির্দিষ্টভাবে আগুনের কাছে যেতে বলছি না, কিন্তু আপনি তো থাকছেন সেখানে, আপনি তাকে নির্দেশ দিন, শিশু আপনার হাতে হাতে সহযোগিতা করবে। এইভাবে যখন আপনি তাকে প্রসেস বলছেন এবং শিশু কাজগুলো করছে, শিশু শুনছে, নতুন নতুন শব্দগুলোও শিশু শুনছে। আপনি যত বেশি তার সাথে কথা বলছেন, শিশু কিন্তু অনেক, তার ভোকাবুলারি এনরিচমেন্ট হচ্ছে। সে শব্দগুলো শুনছে, শব্দগুলো জানছে এবং তারপরে সে আপনাকে উত্তর দিচ্ছে। এই শোনা এবং বলার ক্ষমতা যদি একসাথে ঘটে, তাহলে তার ব্রেনের মধ্যে কিন্তু অনেক বেশি ব্রেন ডেভেলপমেন্ট হবে এবং শিশু কিন্তু আস্তে আস্তে কথা বলতে শিখবে। আসলে অনেক সময় দেখি আমাদের বড়দের ক্ষেত্রেও যে আমরা
হয়তো লিখতে পারি, অনেকের হাতে খুব ভালো লেখেন তারা, কিন্তু কথা বলার সময় কথা জড়িয়ে যায়। আমি বেশিরভাগ ক্ষেত্রে, বহু ক্ষেত্রে শুনেছি যে আমাকে লিখতে দিন, আমি গুছিয়ে লিখে দিচ্ছি, কিন্তু আমি গুছিয়ে কথা বলতে পারবো না। তার কারণ হচ্ছে আমরা বলি না। আমরা যত বেশি বলবো, আমরা কিন্তু আস্তে আস্তে নিজেদের ডেভেলপ করতে শিখব। এটা ছোট বড় প্রত্যেকের ক্ষেত্রে। তো ছোটদেরকে আমাদের সহযোগিতা করতে হবে। আজকে যেহেতু আমি ছোটদের বিষয় নিয়ে কথা বলছি, তাই আমি ছোটদের জন্য বলছি। আমি ঘরের বিভিন্ন কাজগুলো তাকে যুক্ত করছি এবং তাকে নির্দেশ দিচ্ছি, এবং সে বলছে, আমি কোনো একটা আমি তাকে বলতে পারি, আচ্ছা তুমি আজকে সকালে ঘুম থেকে উঠে তুমি আজকে সকাল থেকে কি কি করলে? শিশু উত্তর দিতে থাকছে। শিশুর সাথে আমিও কথা বলতে থাকছি। শিশুকে বলতে দেব, প্রথমেই তাকে থামিয়ে দেব না। যেটা বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, আমরা শিশু বেশি কথা বলে বলে চুপ করে থাকো আমাদের কাজের সুবিধার জন্য, বা আমরা যেটা ভাবি যে শিশু যদি আমার হাতে হাতে কাজ করতে চায়, তাহলে তো আমার আরো বেশি কাজ বেড়ে যাবে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে এটা শুনি যে শিশু তো অত গুছিয়ে কাজ করতে পারবে না, তাহলে আমার আরো পরিশ্রম বেড়ে যাবে, তাই শিশুকে আমি কোনো কাজ দেব না। অথবা শিশু বেশি যখন কথা বলে, আমরা তাকে একটা জায়গায় নির্দিষ্ট বা একটু আমরা বলি খুব দুরন্ত হয়ে গেছে, খুব বদমাইশি করছে, প্রচুর কথা বলে। আমরা অনেক ক্ষেত্রে শুনি যে এমন কথা বলে না যেন আমরা অস্বস্তিতে পড়ে যাই। আসলে আমরা তাকে প্রতি মুহূর্তে, প্রতিটা ধাপে ঠিকঠাকভাবে যদি গাইড করি, তাহলে শিশু কিন্তু গুছিয়ে কথা বলতে শিখবে। এবং শিশুর কাছে আমি শিশুর সামনে এমন কোনো কথা বলবো না যেটা শিশুর জন্য ভালো নয়, বা যেটা শিশু তো তোতা পাখির মতো, সে অন্য জায়গায় গিয়ে যখন সেই কথাটা বলবে, তখন কিন্তু আমাদের অস্বস্তিতে পড়তে হবে। তো আমরা সেইভাবেই শিশুর সামনে কথা বলবো। এবং শিশুকে আমরা যদি সময় দিই, শিশু যদি কাজগুলো করে, আমরা দেখব শিশু কিন্তু আস্তে আস্তে অনেক বেশি ডেভেলপ হয়ে যাচ্ছে। আমরা আমাদের কাজকে সুবিধা করার জন্য, হালকা করার জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে করি কি, শিশুকে একটি স্মার্টফোন বা মোবাইল ফোন দিয়ে একটা কার্টুনের চ্যানেল কিছু চালিয়ে দিলাম, চালিয়ে দিয়ে তুমি এটা দেখো বসে বসে, বা টিভিটা খুলে দিলাম, তুমি এটা দেখো। আপনি আপনার ঘরের কাজগুলো করছেন। এটা কিন্তু আপনার শিশুর জন্য ভীষণ মারাত্মক একটি ক্ষতি করছেন আপনি। আমরা নিশ্চয়ই পরবর্তী অন্য ভিডিওতে আলোচনা করব কিভাবে শিশুর কাছ থেকে আপনি মোবাইল আসক্তি শিশুর কিভাবে কমাবেন, এগুলো নিয়ে আমি পরের ভিডিওতে আসব। কিন্তু এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, এই সমস্যার সমাধান করতে পারেন আপনি। শিশুর সাথে কথা বলুন, শিশুকে কথা বলার সুযোগ দিন এবং শিশুকে শোনার সুযোগ দিন। শিশু যত শুনবে তত বলতে শিখবে, এবং শিশুকে বলতে দিতে হবে। আমাদের ঘরের প্রতিদিনের কাজে শিশুকে যুক্ত করতে হবে। আমাকে নির্দেশ দিতে হবে, আমাকে বলতে হবে তুমি সবুজ রঙের জামাটা নিয়ে এসো, তুমি লাল রঙের প্যান্টটা নিয়ে এসো। অর্থাৎ বারবার কালারগুলো মেনশন করতে পারি, তার সাথে কথা আমাদেরও ভাবতে হবে যে কি কি কথা তাদের সাথে বলবো। তখন কি হবে, সে কিন্তু আস্তে আস্তে যেমন শব্দগুলোর সাথে পরিচিত হচ্ছে, সে রঙগুলোর সাথে পরিচিত হচ্ছে, এবং তার ভোকাবুলারি এনরিচমেন্ট হচ্ছে, এবং আস্তে আস্তে সে কিন্তু গুছিয়ে কথা বলতে শিখছে। এটা আমাদের শিশুর সাথে করা ভীষণ জরুরি। এটা করে দেখুন আপনারা, এবং আপনাদের মন্তব্য জানান। আপনি কিভাবে আপনার শিশুর সাথে কথা বলছেন, আপনি কিভাবে আপনার শিশুকে গাইড করছেন। নমস্কার, ধন্যবাদ।